হ্যালো ফ্রেন্ড, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ডে। আজকে আমরা ক্লাস 10-এর যে অঙ্ক সিরিজ চলছে সেই সিরিজটা আবার আলোচনা করব। আমরা কোষে দেখে 1.2 করব। 1.1 আমরা কমপ্লিট করে ফেলেছি। 1.1-এ আমরা শিখেছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী এবং সেটা লেখার পদ্ধতি। আমরা 1.2-এ শিখব বীজ কী, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কী জিনিস, সেই জিনিসটা আমরা শিখব। তো চলো শুরু করি। তো কোষে দেখে 1.1-এ আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে সমীকরণকে ax² + bx + c সমান 0 এই আকারে লেখা যায়, যেখানে a b হবে, a b c হবে বাস্তব সংখ্যা, এই তিনটে হতে হবে বাস্তব সংখ্যা, আর a ≠ 0, এর মান 0 হওয়া যাবে না। সেই সমীকরণকে আমরা বলেছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² + bx + c সমান 0, যেখানে a b c হবে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হবে a b c, ওখানে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, কিন্তু এর মান 0 হবে না। বাস্তব সংখ্যা হলেও এর মান 0 হবে না, 0 বাদে অন্য যে কোনো সংখ্যা হবে, বাকি এগুলো 0 হতে পারে কিন্তু এর মান 0 হবে না। সেই সমীকরণকে আমরা বলেছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা শিখব এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কি জিনিস। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বীজ বা রুট। তো আমি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি এখানে লিখি 25x² - 20x + 4 = 0, এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে এই সমান 0 দেওয়ার অর্থ কি বোঝাচ্ছে? এই দিকটা সমান 0 দেওয়া আছে, তার মানে বোঝানো হচ্ছে এই যে পুরোটা এখান থেকে এটা পুরোটার মান 0 হবে যখন x এর মানটা বসানো হবে। x এর মান যদি আমি ওই জায়গায় x এর জায়গায় বসিয়ে দিই তাহলে পুরোটা 0 হয়ে যাবে। x এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা আমি যদি বসিয়ে দিই তাহলে পুরোটা 0 হবে। তাই এখানে x এর নির্দিষ্ট মান হচ্ছে 2/5। 2/5 যদি আমি x এর জায়গায় বসিয়ে দিই তাহলে পুরোটা 0 হবে। আমি 2/5 পেলাম কি করে? এটা আমি আগে থেকে জানি 2/5 হবে, এটা বার করার নিয়ম আছে, নিয়মটা পরে শেখাবো। জাস্ট আমি বোঝাচ্ছি বীজটা কি জিনিস। তো 2/5 আমার জানা আছে আগে থেকে, এটা হবে। তো আমি x এর জায়গায় 2/5 বসিয়ে দেখি যে এটা পুরোটা 0 হচ্ছে কিনা। তো 2/5 এটা হোল স্কয়ার হবে, যেহেতু x এর মাথায় হোল স্কয়ার আছে, 20 × 2/5 + 4। এটাকে আমি ক্যালকুলেশন করে দেখবো 0 হচ্ছে কিনা। তাহলে এটা 25 হচ্ছে, উপরে 4 হচ্ছে, নিচে 25 হচ্ছে, এটা 20 × 2/5 রাখলাম, এটা 4। এই 25 কেটে যাচ্ছে, এই 5 20 কাটছে, 4 × 5 = 20। তাহলে এখানে পড়ে থাকছে 4, এখানে পড়ে থাকছে -8, এখানে পড়ে থাকছে +4। তাহলে এই +4 আর এই +4 হচ্ছে +8, আর এটা -8 সমান 0। তাহলে এই সমীকরণটার মান 0 হলো x এর মান যখন আমরা 2/5 ধরেছি। তাহলে x এর মান 2/5 হলে সমীকরণটার মান 0 হচ্ছে, মানে সমীকরণটা যা মান দেওয়া আছে সেই মানটা বের হচ্ছে। তাহলে x এর যে মানের জন্য সমীকরণটিকে সিদ্ধ করবে, x এর সেই মানটিকে ওই সমীকরণের চল বলা হয়। x এর এই মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ করলো, সিদ্ধ করলো মানে এই সমীকরণটা যা ভ্যালু দিয়েছিল সেই ভ্যালুটা বেরিয়ে গেল। x এর মান যখন আমরা 2/5 ধরলাম তখন এই সমীকরণটা সমাধান করে দেখলাম এইদিকে সমান যা দিয়েছে সেটাই বেরোচ্ছে, এদিকে সমান 0 দিয়েছে, এখানেও সমান 0 বেরিয়েছে। তার মানে সমীকরণটা সিদ্ধ করলো। x এর মান যখন আমরা 2/5 ধরলাম তখন এই সমীকরণটা সিদ্ধ করলো। তো যে মানের জন্য x এর মান, এখানে আমি x লিখবো না, চল, যেহেতু xটা একটা চল, চলের যে মানের জন্য সমীকরণটিকে সিদ্ধ করবে সেই মানটিকে বলা হয় বীজ। তাহলে বীজ হচ্ছে অ্যাকচুয়ালি x এর মান বা চলের মান। বীজ বলতে বোঝানো হচ্ছে চলের মান। চলের যে মান আছে সেই মানটাকে বলা হয় সমীকরণের বীজ। এই বীজ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটো হবে, তার মানে এখানে যে চল থাকবে x থাকবে, x এর দুটো মান থাকবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, x এর দুটো মান থাকবে। এখানে আরেকটা কথা বলে দিই,
তো আমরা বীজ সম্পর্কে বুঝতে পারলাম, বীজ হচ্ছে সাধারণ বাংলা ভাষায় একদম সোজা সহজ সরল ভাষায় যদি বলে তার চলের মান, চলের যা মান সেটাকে বলা হয় সমীকরণের বীজ। যদি এক্স থাকে চল তাহলে এক্স এর মান, যদি চল ওয়াই থাকে তাহলে ওয়াই এর মান, যদি চল এম থাকে তাহলে এম এর মান হচ্ছে বীজ। আর দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ সেহেতু দুটি বীজ থাকবে, অর্থাৎ এক্স এর দুটি মান থাকবে। তাহলে এবার আমরা কোষে দেখিয়ে ঢুকবো। কোষে দেখিয়ে দিয়ে আমরা করে দেখি দু একটি অঙ্ক, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোষে দেখি 1.2 বলা হয়েছে এক্স স্কোয়ার, অনের অঙ্কটা করব আমরা। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 দিয়েছে। দিয়ে অঙ্কটা পড়ি আগে। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করি। তো এই যে দ্বিঘাত সমীকরণ দিয়েছে এর পাশে দুটো করে মান দেওয়া আছে, একটা 1 ও -1। এই যে দ্বিঘাত সমীকরণ দিয়েছে এই দ্বিঘাত সমীকরণের এটা বীজ কিনা, এই দুটো বীজ কিনা সেটা যাচাই করতে বলেছে। এই দ্বিঘাত সমীকরণে এই যে দুটো করে মান দেওয়া আছে, এই মানটা এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে বলেছে। তো আমি একটু আগে বললাম বীজ যদি হয় তাহলে এক্স এর জায়গায় যদি আমি এই মানটা বসিয়ে দিই তাহলে সমীকরণটা সিদ্ধ করবে, মানে এক্স এর জায়গায় মান বসালে এটার সময় 0 বেরোবে যদি বীজ হয়, আর যদি বীজ না হয় তাহলে 0 হবে না। তাহলে আমি এক্স এর জায়গায় মানটা বসিয়ে দেখবো। তাহলে আমি প্রথমে 1টা বসিয়ে দেখি, এক্স সমান 1 বসিয়ে পাই। এক্স সমান 1 বসিয়ে পাই, তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসায় তাহলে এটা 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান 0। তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 1 1 সরি সমান 0 লিখবো না, আমি জাস্ট মানটা বের করবো। তাহলে এটা 3 হলো। তাহলে আমাদের এখানে এক্স এর মান 1 বসালে 3 বেরোচ্ছে, কিন্তু সমীকরণটা সিদ্ধ করার জন্য 0 বেরোনো দরকার ছিল, এই জায়গাটা 0 হওয়া দরকার ছিল, ক্যালকুলেশন করে এটা 0 হতে হতো, কিন্তু এখানে 0 বেরোলো না, 3 বেরোলো। তার মানে এটা এক্স এর মান না, এক্স এর মান নয়, এটা বীজ নয়। তার মানে আমি লিখবো যে 1 এই সমীকরণে বীজ নয়। এটা গেল এইটা। এবার এইটাই চেক করি -1টা, আবার x সমান -1 বসিয়ে পাই। তো যদি -1 বসায় তাহলে -1 তার হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেটে -1 প্লাস 1, এটা -1 হোল স্কোয়ার মানে 1 হয়ে যাবে, এটা মাইনাস প্লাসে -1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তো এটা যদি ক্যালকুলেশন করি +1 -1 কেটে যাচ্ছে, এই +1 -1 কেটে গেল, পড়ে থাকছে 1। তাহলে এইখানেও 0 বেরোলো না, তাহলে দুটি এই দ্বিঘাত সমীকরণে বীজ নয়। তাহলে আমি উত্তর লিখব অতএব 1 ও -1 মান দুটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজ নয়। তো এটা সমীকরণে বীজ হলো না, কারণ চলের জায়গায় 1 এবং -1 বসিয়ে দেখলাম এটা সিদ্ধ করলো না, তার জন্য এটা বীজ নয়। যদি সিদ্ধ করতো, অর্থাৎ ভ্যালু যদি বসানোর পর যদি 0 বেরোতো তাহলে আমরা বলতাম এটা বীজ। বীজ হলেই সমীকরণটা সিদ্ধ করবে, এটা যদি এর বীজ হতো তাহলে এই সমানের পরে যা আছে সেটা অবশ্যই বেরোতো।
পরের অঙ্ক দিয়েছে, পরের সমীকরণটা দিয়েছে 8x² প্লাস 7x সমান 0। এই সমীকরণটা দিয়েছে এবং বীজ যে দিয়েছে যেটা সেটা হচ্ছে 0 ও -2। যাচাই করতে হবে যে 0 ও -2টা এই সমীকরণে বীজ কিনা। 0 ও -2 যদি এই সমীকরণে বীজ হয় তাহলে আমি 0 ও -2 যদি বসাই x এর জায়গায় তাহলে সমান 0 বেরোবে। তো আমি বসিয়ে দেখি, x সমান 0 বসিয়ে পাই। জিরো বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় 0 বসাবো। 8 × 0² প্লাস 7 × 0, তাহলে 0² মানে 0 হচ্ছে, আর 7-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হচ্ছে, 8-এর সঙ্গে 0 গুণ করলে 0 প্লাস 0 সমান 0। হ্যাঁ, এটা 0 হলো। x এর মান 0 বসালে পুরো সমীকরণটা সিদ্ধ করছে, এখানে 0 হচ্ছে। এবার x এর মান -2 বসিয়ে দেখব। x সমান -2 বসিয়ে পাই। x সমান -2 বসিয়ে পাই, তাহলে x যদি -2 বসায় -2 তা হোল স্কোয়ার প্লাস 7 × -2, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 4 হচ্ছে, 8 × প্লাস 4 হয়ে যাবে, এটা মাইনাস 7 × 14 হবে। তাহলে এটা হচ্ছে 4 × 8 = 32 - 14, তাহলে 32 - 14 সমান কত বেরোচ্ছে? 8 18। তাহলে এটা 0 হলো না, প্রথমটা ম্যাচ করলো, 0টা হচ্ছে বীজ কিন্তু -2টা বীজ নয়। -2 যদি বসাই তাহলে 0 বেরোচ্ছে না, 18 বেরোচ্ছে। আমাদের 0 বেরোতে হতো বীজ হলে, তার মানে এই দুটো একসঙ্গে বীজ নয়, এটা বীজ কিন্তু ওইটা -2টা বীজ নয়। তাহলে আমি উত্তরে কি লিখবো? আমি উত্তর লিখবো অতএব 0 ও 2 মান দুটি (8x² + 7x = 0) সমীকরণের বীজ নয়। এটা সমীকরণের বীজ নয়, একটা বীজ কিন্তু আর একটা নয়, তাই জন্য আমাকে 9 লিখতে হবে। দুটোই যতক্ষণ না হবে ততক্ষণ আমি লিখতে পারবো না, কারণ একসঙ্গে দুটো মান দিয়েছে। আমাকে আলাদা আলাদা করে আমি বলবো না যে 0টা বীজ আর -2টা বীজ নয়, আমি একসঙ্গে বলবো যে এই দুটি মান দুটি এই সমীকরণের বীজ নয়। উত্তর না। কোশ্চেন নম্বর 3, যে সমীকরণটা দিয়েছে x + 1/x সমান 13/6 দিয়ে একটা বীজ দিয়েছে 5/6 আর একটা দিয়েছে 4/3। তো এটাও সেই ওই একইভাবে যাচাই করবো, x এর জায়গায় একবার 5/6 বসিয়ে দেখবো 13/6 আসছে কিনা। যদি আসে 13/6 তাহলে এটা বীজ, আর না আসলে বীজ নয়। তারপরে আবার 4/3 বসিয়ে দেখবো x এর জায়গায়, যদি 4/3 বসিয়ে যদি 13/6 আসে তাহলে বীজ, আর না আসলে বীজ নয়। তো প্রথমে আমরা 5/6 বসাবো, x সমান 5/6 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় যদি 5/6 বসে তাহলে এটা 5/6 হবে, প্লাস এটা 1/5/6 হবে। তাহলে এটা 5/6 থাকছে, আর এটা উল্টে যাবে, 6/5 হয়ে যাবে। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 30 হচ্ছে, নিচে লসাগু। তাহলে 30কে আমি 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 হচ্ছে, আর 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হচ্ছে। ঠিক একইভাবে 30কে আমি 5 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, 6-এর সঙ্গে 6 গুণ করলে 36 হচ্ছে। তাহলে এটা উপরে হচ্ছে 50 আর 11 81, আর নিচে হচ্ছে 30। তাহলে এই মানটা বেরোলো না, 13/6 বেরোলো না। এটা কাটাকাটি করলেও 13/6 বেরোবে না। 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি তা এটা 27, এটা 10, তাহলে 27/10 বেরোচ্ছে, 13/6 বেরোচ্ছে না, আর কাটাকাটি যাবে না। তাহলে 5/6 এই সমীকরণের মান নয় বা বীজ নয়। এবার পরেরটা বসিয়ে দেখব, x সমান 4/3 বসিয়ে পাই। তো
তো 4-3 বসালে 4-3 প্লাস 1/4-3। তো এটাকে যদি সমাধান করা হয় তাহলে 4-3 প্লাস 4-3টা উল্টে যাবে, 3-4 3-4 হয়ে যাবে উল্টে গিয়ে। এটাকে যদি লসাগু করি তো 4 আর 3 লসাগু 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয়, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়। তাহলে উপরে হচ্ছে 16 + 9, 16 + 9 মানে হচ্ছে 25/12। এটাকে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা বেরোলো উপরে, তার মানে এটাও বীজ নয়। তার মানে 5-এর 6 আর 4-এর 3 কোনটি বীজ নয়। উত্তরটা লিখে নেবে তোমরা, কি লিখবে? অতএব 5-এর 6 ও 4-এর 3 মান দুটি x + 1/x সমান 13/6 এই সমীকরণের বীজ নয়। 4 নম্বরে কি সমীকরণ দিয়েছে? 4 নম্বরে দিচ্ছে x² মাইনাস √3x - 6 সমান 0, 6 সমান 0। আর বীজ দুটি দিয়েছে, একটা -√3 আর একটা দিয়েছে 2√3। এই দুটো এই সমীকরণের বীজ কিনা আমাকে যাচাই করতে হবে। তো আমি যাচাই করি। প্রথমে x সমান -√3 বসিয়ে পাই, তাহলে x এর সঙ্গে -√3 যদি বসাই তাহলে এটা হবে -√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু -√3, x এর জায়গায় √3 বসালাম -6। তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর √3 ইন্টু √3 সমান 3 হয়, √3 সঙ্গে √3 গুণ করলে 3 হয়। এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, √3 সঙ্গে √3 গুণ করলে 3 হয়, আর এখানে -6 আছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি +6 - 6 সমান 0 হচ্ছে, আর এদিকে আমাদের 0 দিয়েছি। তাহলে √3টা -√3টা বীজ হলো। এবার 2√2টা বীজ হয় কিনা দেখবো। x এর জায়গায় 2√3 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় যদি 2√3 বসাই তাহলে 2√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 প্লাস -6। তাহলে এটা কি হবে? 2 দুগুণে 4 আর √3 3, 4 আর 3 12, 4 × 3 হবে এটা। এটা কি হচ্ছে 2 × 3, √3 গুণ করলে 3 -6। তাহলে এটা হচ্ছে 12, এটা -6, এটা -6, তাহলে 12 এই -6 -6 যোগ করলে -12 সমান 0, এটাও 0 হলো। তাহলে দুটোই বীজ, তাহলে দুটোই সিদ্ধ করছে। -√3 বসালেও 0 বেরোচ্ছে, আর 2√3 বসালেও 0 বেরোচ্ছে। তার মানে এই সমীকরণের এই দুটি হচ্ছে বীজ। তাহলে এবার সেটা লিখবো। অতএব -√3 ও 2√3 মান দুটি x² - √3x - 6 সমান 0 সমীকরণের বীজ। তাহলে এই মান দুটি হলো সমীকরণের বীজ, কারণ এই মান দুটো বসালে সমীকরণটি সিদ্ধ করছে। আমরা জানি এক চলের যে মানের জন্য সমীকরণকে সিদ্ধ করে সেই মানকে ওই চলের বীজ বলা হয়। তাহলে চলের মান যখন আমি এইটা বসাচ্ছি তখন সমীকরণটাকে সিদ্ধ করছে, তাহলে এই চলের এই মানটা ওই সমীকরণের বীজ। আবার চলের মান যখন আমি এইটা বসাচ্ছি তখনও সমীকরণটিকে সিদ্ধ করছে, তাহলে চলের এই মানটাও ওই সমীকরণের বীজ। এই গেল বীজ, কোনো সমীকরণের বীজ যাচাই করার নিয়ম। নেক্সট আমরা এবার অন্য টাইপের অঙ্ক দেখব। বীজ কি করে যাচাই করতে হয় আমরা শিখে গেলাম। কোশ্চেন নাম্বার 2 এর অঙ্ক করবো এবার আমরা। কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 সমান 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 3 হবে, হিসাব করি। তো কে এর কোন মানের জন্য একটি বীজ হবে এটাই জিজ্ঞেস করতে বলেছে। কোশ্চেন নম্বর 1 যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে 7x² +
এক্স মাইনাস 3 সমান 0। এই যে সমীকরণ দিয়েছে এই সমীকরণে একটি বীজ হবে 2 এর 3, একটি বীজ বলে দিয়েছে 2 এর 3। তাহলে 2 এর 3 কখন হবে? কে এর মান কত হলে এই সমীকরণে একটি বীজ 2 এর 3 হবে? কে এর মান কোন একটা আছে এখানে 1 2 3 4, কে একটা বাস্তব সংখ্যা। তো কে এর মান কত হলে এই সমীকরণে একটি বীজ 2 3 হবে? তাহলে এই সমীকরণে বীজ যখন 2 3, তার মানে আমি বুঝতে পারছি এটা x সমান 2 3। বীজ মানে চরের মান, এটা x সমান 2 3। তাহলে x এর জায়গায় আমি 2 3 বসিয়ে দেবো, তাহলে কে এর মান আমার বেরিয়ে যাবে। x সমান 2 3 বসিয়ে পাই, তাহলে 7 x এর জায়গায় 2 3 বসালাম, k ইন্টু 2 3 মাইনাস 3 সমান 0, বা এটা হচ্ছে 7 ইন্টু 4/9, এটা উপরে 2k হচ্ছে, নিচে 3 মাইনাস 3 সমান 0। পুরোটাকে আমি লসাগু করি, এর নিচে 9 আছে, 3 আছে আর নিচে 1 আছে। তা লসাগু হচ্ছে 9 3 1 এর লসাগু 9, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1 এর সঙ্গে উপরে যা আছে তার সঙ্গে গুণ হবে, 4 7 28 আছে, 28 এর সঙ্গে 1 গুণ হলে 88 হয়। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে উপরে যা আছে তার সঙ্গে 3 গুণ হবে, তাহলে 6x হচ্ছে। আর এর নিচে 1 আছে, 9কে 1 দিয়ে ভাগ করলে 9 হয়, 9 এর সঙ্গে 3 গুণ করলে 27 হয়। শূন্যটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, 9টাকে ওইদিকে পাঠিয়ে দেবো, শূন্যর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এইদিকে পড়ে থাকছে 28 এখানে আছে আর 27 এখানে আছে, 28 থেকে 27 যদি বিয়োগ করি তাহলে 1 পড়ে থাকে, আর 6k। আর এই 9টাকে এদিকে 0-র সঙ্গে গুণ করে দিয়েছি, 0 হয়ে গেছে। তাহলে এদিকে পড়ে থাকছে 6k, আমি অনটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি একটাকে, তাই এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। কে সমান কত বেরোবে? -1/6। তাহলে কে এর মান বেরোলো -1/6। তার মানে কে এর মান -1/6 হলে এই সমীকরণের একটি বীজ হবে 2 3। অতএব কে এর মান -1/6 হলে 7x² প্লাস kx -3 সমান 0 সমীকরণের একটি বীজ হবে 2 3। তো এই কে এর মান নির্ণয় করা অঙ্ক পরীক্ষায় পড়ে, কে এর মান নির্ণয় করা পরীক্ষায় 2 নম্বরে পড়ে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। আর এর সঙ্গে প্রয়োগের দুটো অঙ্ক আছে এই একই টাইপের, সেই অঙ্ক দুটো করে নিতে হবে। প্রয়োগের 7 আর 8, এই অঙ্ক দুটো সেই কে এর মান নির্ণয় করা একই টাইপের অঙ্ক, এর সঙ্গে একই সঙ্গে করে নেবে। এই কে এর মান নির্ণয় করা পরীক্ষায় পড়ে, খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি বললাম যে এর সঙ্গে করে নেবে। প্রয়োগের ওই দুটো অঙ্ক করে নেবে, দাগ মেরে নাও, প্রয়োগের 7 এবং 8-এ দাগ মেরে নাও। নেক্সট কোশ্চেন দিয়েছে, এটাও কে এর মান নির্ণয় করতে বলেছে, একটা অন্য টাইপের একটু। যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে x² প্লাস 3ax প্লাস k
সমান 0। তো কে এর মান হলে এই সমীকরণের একটি বীজ হবে -a। তো প্রয়োগের এই দুটো আর এখানে দুটো দেওয়া আছে, তো চারটে অঙ্ক কে এর মান নির্ণয় আছে, তো করবে চারটের মধ্যে পরীক্ষায় পেয়ে যাবে, পরীক্ষায় আসে 2 নম্বরের জন্য। তাহলে অঙ্ক আছে, এই যে সমীকরণ দিয়েছে, এই সমীকরণে জিজ্ঞেস করেছে কে এর মান কত হলে তো এই সমীকরণে একটি বীজ এটা হবে। তো এটা যখন একটি বীজ হবে তার মানে আমি এটা লিখতে পারি x সমান -1, যেহেতু বীজ ওটা, তাহলে x এর জায়গায় আমরা -1 বসাবো। x সমান -1 বসিয়ে পাই অতএব x এর জায়গায় যদি -1 বসাই তাহলে এটা -1 তার হোল স্কয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস কে সমান 0। তাহলে এটা হচ্ছে প্লাস স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস কে সমান 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে 3খানা স্কোয়ার থেকে 1খানা স্কোয়ার বাদ দিলে 2খানা স্কোয়ার পড়ে থাকে, মাইনাস স্কোয়ার 2 স্কোয়ার হবে, কে সমান এইটা, কেটাকে এইদিকে রাখবো, বাকিটাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে এটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2 স্কোয়ার। তাই কে এর মান 2 স্কোয়ার হলে এই সমীকরণের একটি বীজ -a হবে। তাই এটা উত্তরটা লিখে নিই আমরা। অতএব কে এর মান 2a স্কোয়ার হলে x স্কোয়ার প্লাস 3ax প্লাস কে সমান 0 সমীকরণের একটি বীজ -a হবে। পরে কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নম্বর 3, যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান 0, এই সমীকরণের দুটি বীজ দিয়ে দিয়েছে, একটি বীজ হচ্ছে 2/3 আর একটা বীজ হচ্ছে -3 হয়, তাহলে a b এর মান নির্ণয় করতে হয়েছে, a সমান জিজ্ঞাসা চিহ্ন, b সমান জিজ্ঞাসা চিহ্ন। তো একটা সমীকরণ দিয়ে দিয়েছে ax স্কোয়ার প্লাস 7x প্লাস b, এই দ্বিঘাত সমীকরণ দুটি বীজ দিয়ে দিয়েছে, একটা বীজ হচ্ছে 2/3 আর একটা বীজ হচ্ছে -3, তাহলে a আর b এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা বীজ মানে x এর মান এটা, x এর মান এটা, দুটো মান, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে আমি আগেই বলেছি, তাই x এর দুটো বীজ দিয়ে দিয়েছে, একটা একটা করে বীজগুলো বসিয়ে আমরা বের করব। তো প্রথমে x সমান 2/3 বসিয়ে পাই, তো x এর মান 2/3 বসাই, তাহলে x এর মান যদি 2/3 বসাই 1 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b সমান 0। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 4/9 হয়ে যাচ্ছে, 4/9 এটা রাখলাম, এটা হচ্ছে 7 দুগুণে 14, 14/3 প্লাস b সমান 0। এটাকে আরেকটু ইজি করব, 4/9 এটা রাখলাম এখানে, প্লাস বিটা রাখলাম, আর -14/3টাকে ওই সাইডে নিয়ে গেলাম, 14/3টাকে দিয়ে মাইনাস হলো, এই 14/3টাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, এইদিকে প্লাস ছিল এইদিকে মাইনাস হলো। এই যে এটা বেরোলো, এইটাকে এই সমীকরণটার নাম দিলাম আমি 1 নম্বর সমীকরণ। এখান থেকে একটা 1 নম্বর সমীকরণ বের করলাম। এবার x এর মান -3 বসিয়ে আর একটা সমীকরণ বের করব আমি, আবার x সমান -3 বসিয়ে পাই, -3 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় যদি -3 বসায় তাহলে কি হবে, a -3 তা হোল স্কোয়ার
প্লাস 7 ইন্টু -3 প্লাস বি সমান 0। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি -3 পাওয়ার 2 আছে, তার মানে এটা +9 হয়ে যাচ্ছে, এটা 9a, এটা 3 7 21 -21 হয়ে যাচ্ছে, প্লাস বি সমান 0 দিয়ে আমি এই 21টাকে ওইদিকে নিয়ে যাব, বাকি এই দুটো এইদিকে থাকবে। 9a প্লাস বি সমান 21 হয়ে যাচ্ছে, এটা মাইনাস ছিল 21টার দিকে, তাহলে ওইদিকে প্লাস হয়ে যাবে। তাহলে এটা এই সমীকরণটার নাম দিলাম আমি 2 নম্বর। দুটো সমীকরণ আমার বেরোলো। এবার আমি কি করব, এই দুটো সমীকরণ থেকে আমি এ আর বি এর মান বের করব। আমরা এগুলো ক্লাস 9-এ শিখেছি, অপনয়ন পদ্ধতিতে মান বের করা, বিভিন্ন পদ্ধতি ছিল। তো আমি এখানে অপনয়ন পদ্ধতিতে মান বের করব। এখানে প্লাস বি আছে, এখানে প্লাস বি আছে, বি কেটে যাবে, আমি দেখতে পাচ্ছি। ইজি অপনয়ন পদ্ধতিতে ইজিলি আমি মানটা বের করে নিতে পারবো। তাহলে অপনয়ন পদ্ধতিতে মান বের করার জন্য আমি কি করব, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই। 1 আর 2 সমীকরণটাকে আমি বিয়োগ করব। এবার তাহলে এখানে লিখব 1 ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে হয়। তো যদি বিয়োগ করি তাহলে এটার নিচে আমি 2 নম্বরটা লিখবো, এটা 1 নম্বর লেখা আছে থাক, এর নিচে আমি 2 নম্বরটা লিখব। তো এর নিচে আমি লিখব -9a প্লাস বি সমান 21। এটা 2 নম্বর সমীকরণটা নিচে লিখলাম, দিয়ে বিয়োগ করব। এই লাইনটার পরে এই দুটো লিখতে হবে, দিয়ে আন্ডারলাইন করে বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, সাইনগুলো চেঞ্জ করে দিলাম। এখানে প্লাস বি আর এটা মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 4/9a -9a, আর এখানে পড়ে থাকছে -14/3 -21। এটাকে যদি আমি একটু সমাধান করি, 9 হচ্ছে এর লসাগু, তাহলে এখানে হবে 4a, এটা হবে 9 9 81a, আর এটাকে যদি করি, এটার লসাগু 3 হচ্ছে -14 -63। বাকি অংশটা আমি এখানে করছি, এরপর থেকে এখান থেকে শুরু করছি। তাহলে এইদিকে হচ্ছে এটা যদি বিয়োগ করি, 81 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 77 -77a, আর এদিকে নিচে থাকছে 9 সমান, এদিকে হচ্ছে -77 হচ্ছে উপরেও, -77 বাই নিচে হচ্ছে 3। তো এটা বেরোলো। আমাকে এ এর মান বের করতে হবে, এ বাদে বাকি সবগুলো ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে আমি এটাকে এদিকে রাখলাম, এদিকে ছিল -77/3 ছিল। এবার এইটাকে আমি 77 আর 9টাকে এইদিকে পাঠিয়ে দেবো। 77 -77টা উপরে ছিল, এইদিকে যখন চলে আসবে তখন -77টা নিচে বসবে। সমানের এই সাইডে উপরে ছিল, সমানের এই সাইডে যখন চলে আসলো, এই যে সমান চিহ্ন, সমানে এই সাইডে যখন আসলো তখন নিচে বসবে। সমানে এই সাইডে যখন ছিল তখন 9টা উপরে নিচে ছিল, এবার 9টা উপরে বসবে। দিক পরিবর্তন করলেও কাজ পরিবর্তন হয়। তাহলে -77 কেটে যাচ্ছে, আর 9-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, তাহলে এর সমান 3 বেরোলো। এর মান 3 বেরোলো। এবার এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, যেভাবে আমরা অপনয়ন পদ্ধতি করতাম। এ এর মান এর মান 1 নম্বর বা 2 নম্বর যেখানেই বসান এখানে এর মান বেরিয়ে যাবে, তো আমি 2 নম্বরে বসাই। এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বরটা ক্যালকুলেশন সহজ হবে, তাই জন্য 2 নম্বরে বসালাম। তাহলে 2 নম্বর সমীকরণটা কি হয়েছে, 9a প্লাস বি সমান 21। তাহলে 9a প্লাস বি সমান 21 এই জায়গায় বসাবো এর মানটা 9a। তাহলে 9 এর জায়গায় বসালাম 3 প্লাস বি সমান 21।
তাহলে এটা হচ্ছে 27 প্লাস বি সমান 21, বা বি সমান 21 মাইনাস 27, বা বি সমান এটা বিয়োগ করলে -6। তাহলে বি এর মান বেরোলো -6, আর এ এর মান বেরোচ্ছে এখানে 3। তাহলে বি এর মান -6 আর এর মান 3, আমাকে এ আর বি এর মান বের করতে বলেছিল, তাহলে সেটাই হয়ে গেল। অতএব উত্তর লিখে দেবো, ফাইনাল উত্তর। অতএব নির্ণয় সমাধান এ সমান 3 আর বি সমান -6, এটাই হলো উত্তর।